নির্বাচনের তারিখ নিয়ে আপনার কাছে যা ইনফরমেশন, আপনাদের কাছে যা ইনফরমেশন, আমার কাছে এর থেকে বেশি কোনো ইনফরমেশন নাই। এক্স্যাক্টলি আমার ছবি, আমার কণ্ঠস্বর দিয়ে, আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব, কারণ আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা একদম ফেয়ারলি এটা করব। আর আমার চাওয়া পাওয়ার আছেটা কি ভাই, আমি কালকেও যশোর এই কথাটা বলেছি মসজিদে দাঁড়িয়ে, এই বয়সে 73+ বয়স, যদি জীবনটাকে যদি আপনি ফজর থেকে মাগরিব ধরেন, আমি আসরের পর হয়ে গেছে, আমার নর্মাল আসরের পর হয়ে গেছে। সুতরাং আমি আর অন্য কিছুতে আমি হাত জড়াইতে চাই না, অন্য কোনো কালিমা আমি লেপন করতে চাই না। সুতরাং আমার নিয়ত হচ্ছে, যেটা ওয়াদা করেছি সেই চেষ্টাই আমি করে যাব, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাব। যদি এখন বাকি আল্লাহ তাআলা সাহায্য করবেন, ডেফিনেটলি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আশা করি সবাই মিলে, ইনশাল্লাহ, আমার একার পক্ষে তো সম্ভব হয় না, আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেন। একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা, দেশের সমস্যা। যারা দেশকে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসেন, আপনারা ভালোবাসেন, রাজনীতিবিদরা ভালোবাসে, আমরা সবাই দেশের মঙ্গল চাই। সুতরাং দেশের যেহেতু মঙ্গল চাই, দেশের জন্যই, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের সবাইকে মিলেই একটা অর্গানাইজ করতে হবে। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। দেখেন, এটা তো সময় আসলে দেখতে পাবেন, শাপলা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়। আর এনসিপি তো প্রতীক আমরা দেই একটা দল রেজিস্টার্ড হলে। ওনারা আবেদন করেছেন, পরীক্ষা দিন আছে, যখন হবে তখন তো দেখবেন, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, নির্বাচনের তারিখের অন্তত 2 মাস আগে আপনারা জানতে পারবেন যে নমিনেশন কবে সাবমিট করতে হবে, উইথড্রয়ালের ডেট কবে, আপিলের ডেট কবে, প্রতীক বরাদ্দের ডেট কবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি জানতে পারবেন। এটা নির্বাচনের তারিখের ন্যূনতম 2 মাস আগে হবে, রাফলি 2 মাস আগে জানতে পারবেন। যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবেন সবাইকে নির্দেশ দিয়েছেন, আপনারা প্রস্তুত থাকবেন, ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করুন। এটা ওনার নির্দেশনা, আইলে অসম্ভব কিছু না, যদি আপনি চান এটা সম্ভব। আর এক্স্যাক্টলি চ্যালেঞ্জ যদি বলেন, কে প্রশ্ন করলেন, যেন একজন বলে যে নির্বাচনের চ্যালেঞ্জ তো বহুবিধ চ্যালেঞ্জ আছে, এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে, যেগুলো আগে এত এইভাবে ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এক্স্যাক্টলি আমার ছবি, আমার কণ্ঠস্বর দিয়ে, আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে।